এটা একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে ৩-৩-৩০ ওয়ার্কিং দিবসে কর্মদিবসে এটা হবে। আপনারা ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরেন, আমরা ইনশাআল্লাহ এটা হবে। ৩০০ হসপিটাল স্টাফ এবং নার্স নেওয়া হয়েছিল এবং ওর পরে 2009 পরে 2010 সালে আপনি যদি দেখেন গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ করা হয়েছিল। এটা এখন পর্যন্ত বাংলাদেশের বেস্ট নার্সিং কলেজ এবং ওইখানে যারা বিদেশের থেকে সবাই ওরা চায় যে এখানে যতগুলো নার্স বের হবে সবাইকে নিয়ে যাবে। যদি সেই সময় গ্রামীণ এমপ্লয়মেন্ট ওই নার্স এদেরকে এতদিনে বাংলাদেশ থেকে 1010 নার্স মেডিকেল স্টাফ এবং ডাক্তার যেত, এটা বাংলাদেশের জন্য একটা হতো। কিন্তু সেটা আপনারা আগের গভর্নমেন্টকে ব্লেম না করে এখনকার এইটাকে দিচ্ছেন। আমার একটা কোশ্চেন হচ্ছে, সাবেক প্রতিবেদন হচ্ছে যে রাষ্ট্রপতি যে চলে যাবেন বা যেতেন এরকম এসপি থেকে 3 মাস আগেই ঊর্ধ্বতনকে চিঠি দেওয়া হয়েছিল উনি চলে যেতে পারেন। তো আবার বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম আসছে, তো উনি কেমন করে গেলেন এবং যে 3 থেকে 4 জন পুলিশকে অব্যাহতি দেওয়া হলো তারা এই কাজে জড়িত কিনা বা অন্য কেউ জড়িত কিনা? এটার জন্যই তো কালকে একটা হাই পাওয়ার একটা ইনভেস্টিগেটিভ কমিটি করে দেওয়া হয়েছে। তারা এটা আপনারা দেখেছেন, আমরা অলরেডি জানিয়েছি 15 কর্মদিবস সম্ভবত তারা এই পুরো জিনিসটা ইনভেস্টিগেট করে দেখবেন যে কোথায় ল্যাবসটা হয়েছে, সেই ল্যাবসটা ওনারা আইডেন্টিফাই করবেন এবং কার কার এখানে কি কি রোল ছিল সেগুলো ওনারা জানবেন। থ্যাংক ইউ। এটা আগে ইনভেস্টিগেট করুন, তারপরে আমার মনে হয় যে ইনভেস্টিগেশনেই সব তথ্য বেরিয়ে আসবে। আরেকটা কোশ্চেন হলো যে এখনো দেখা যাচ্ছে যে অনেক পত্রিকা দখল হচ্ছে, জনকণ্ঠ কয়েকদিন আগে দখল হয়েছে, আপনি জানেন কি না সেটার ব্যাপারে আপনারা কি জানেন? আমাদের জানা মতে আপনি ইউএন এর যে রিপোর্টটা যদি দেখেন ওইখানে কিন্তু স্পষ্টভাবে আওয়ামী লীগের কথাটা বলা হচ্ছে, যে জুলাই গণহত্যার সাথে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের কথা, সাপোর্টারদের কথা বলা হয়েছে এবং শেখ হাসিনার রোলটা বারবার স্পষ্ট হয়েছে। 14 দলের অন্যান্য পার্টির রোল সেভাবে আসছে আমরা দেখি নাই। ওই ইউএন এর যে 127 আমি সবাইকে আহ্বান করব, এটা খুবই একটা ব্রিলিয়ান্ট রিপোর্ট, সবাই করবেন কিভাবে আসলে এই বিষয়গুলো ইনভেস্টিগেট করতে হয়। এটার উপরে একদম এত সুন্দর রিপোর্ট আপনি পাবেন না। আর ইউএন এর হিউম্যান রাইটস অফিস করেছে, তারা জানে কিভাবে রিপোর্ট করতে। আমি সবাইকে আহ্বান করি আপনারা ওই রিপোর্টটা করবেন। আর যেটা বলছেন যে কোন পত্রিকার দখল কি বেদখল হলো, এটা আসলে আমাদের কনসার্নের বিষয় না। এটা জার্নালিস্ট, আবার বলবো যে ইউনিয়ন দেখবে, জার্নালিস্ট ইউনিয়ন দেখবে, জার্নালিস্টে যাদের স্বার্থের সাথে এটা কনফ্লিক্ট হচ্ছে তারা দেখবে। এতে যদি কোনো জব লস হয় এটা দেখবে, মালিকরা দেখবে। এখানে আমরা সবকিছুতে গভর্নমেন্ট আসলে ইন্টারভেন করা ঠিক না।